সো হ্যালো হাই গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে বছরের প্রথম দিনেই জানাই। তো ভিডিওটা ছাড়তে আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ আমার মতো কুটেমি ছেলের জন্য এরকমই হয়। কী আর করবো বলো, কাজের চক্করে ভিডিও এডিট করা হয়নি, আর আপনাদেরকে আমার এই মিনি ব্লগ উপহার হিসেবে দিতেও পারিনি। তো দিনটা ছিল 1 জানুয়ারি। তো যাচ্ছি আমি শিয়ালদা। তো দেখতে পাচ্ছ সকালবেলায় বেরিয়ে পড়েছি এত কুয়াশার মধ্যে শিয়ালদা, যার মা শ্যাম সুন্দরীর কাছে পুজো দেওয়ার জন্য। তো আজ এসছি আমি বাইকে স্টেশনে, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে। দেখেছো আমার মুখের এক্সপ্রেশন কেমন ছিল। তারপর চলে এসেছি আমি এত ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে স্টেশনে এসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে টিকিট কেটে নিয়ে তারপর গরম চায়ের চুমুক, যেটা সব বাঙালি ভালোবাসে। তারপরে স্টেশনে ঢুকলাম। স্টেশনে ঢুকেই একটু ওয়েট করছিলাম, যাকে বলে শীতের মধ্যে রোদ পোয়ানো। ভাই রে ভাই, এত ঠান্ডা, চারিদিক ছিল ফাঁকা। তার মধ্যে আধ ঘন্টার মতো ওয়েট করতে হলো। তারপর আসলো ট্রেন আসতে না আসতেই আমাকে আবার ট্রেনে চাপতে হলো, কারণ এখন যেতে হবে আমাকে শিয়ালদা। আর আমার ভাগ্যটা এত খারাপ যে আমাদের এখান থেকে শিয়ালদার ট্রেন যায় না, তাই আমাকে যেতে হবে এখান থেকে হাওড়া গাইজ। তাই ট্রেনের মধ্যে চড়ে ট্রেন ছেড়ে দিল। এত সুন্দর জার্নি করতে করতে স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশনে পৌঁছেই সববার প্রথমে গেলাম তাড়াতাড়ি করে হুমতো দুমতো হেঁটে হেঁটে ধাক্কা দিয়ে ক্রস করলাম মেট্রোর দিকে। মেট্রোতে গিয়ে গাইজ আমি তো কনফিউজ, কি করব না করব কিছু খুঁজে পাইনি, কারণ এই প্রথমবার আমি বাপের জন্মে মেট্রোয় ঢুকেছি। আর মেট্রোর মধ্যে এত সুন্দর পরিবেশ দেখে তো আমি তো মুগ্ধ হয়ে গেছি। তার মেট্রো জার্নি পুরো কমপ্লিট করে শিয়ালদা মেট্রোয় পৌঁছে গেছি। হাওড়া থেকে শিয়ালদা, যেটা 20 মিনিট লাগে, তাও খুবই মজা লাগলো এই 20 মিনিটের জার্নি করে। মেট্রো থেকে বেরিয়ে তারপরে চলে এলাম অলিগলি রাস্তা, যেটা সাপের মতো এলোমেলো ছিল, অনেক ভিড় ছিল, কারণ দিনটা ছিল 1 জানুয়ারি। আর বাজারের মধ্যেও ভিড়, আর এখানে তো মায়ের মন্দিরেও ভিড় দেখে আমার মাথার অবস্থা খুবই খারাপ, কারণ কি করে কি হবে আমরা কিছু বুঝতে পারছি না। তাই আমার বন্ধুদেরকে বলেছিলাম আসতে, তারাও এসেছিলো, লাইন দিয়েছিল। 4 ঘন্টা লাইন দেওয়ার পর মন্দিরে ঢুকতে পেরেছি। অনেক কষ্ট করে মন্দিরে ঢুকেছি, মায়ের দর্শন করেছি। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর 1 জানুয়ারিতে কে কেমন মজা করেছো, কোথায় ঘুরেছো, কিভাবে কাটিয়েছো, অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্টে এটাও জানিও যে কে কে এই 1 জানুয়ারির দিন মা শ্যাম সুন্দরীর কাছে এসেছিলে পুজো দিতে বা মায়ের দর্শন লাভ করতে। আর একটা কথা, তোমরা তো সবাই জানো মায়ের কাছে এলে কেউ খালি হাতে যায় না, তাই মায়ের কাছে অবশ্যই এসো আর মায়ের কাছে নিজের মনের কথা বলে যেও। জয় মা শ্যাম সুন্দরী। আশা করব নতুন বছর সবার এভাবেই খুব ভালো কাটুক। ভিডিও এখান থেকে নিই, টাটা।